নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের তিনজন নেককার ব্যক্তির গল্প শুনিয়েছিলেন। হাদিসের ভাষ্যে স্পষ্টভাবে তাদের নাম ও বাসস্থানের কথা উল্লেখ নেই, তবে তারা যে বনী ইসরায়েলের লোক ছিলেন এ কথার উল্লেখ রয়েছে। এটি মূলত তিন ব্যক্তির একটি পরীক্ষার ঘটনা, যারা নিজেদের নেক আমল দ্বারা বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন। হাদিসের আলোকে পুরো গল্প ও তার শিক্ষা জেনে নেওয়া যাক। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। একদিন তিন ব্যক্তি পথ হেঁটে যাচ্ছিলেন। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় প্রবেশ করেন। হঠাৎ একটি পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারলেন নিজেদের শক্তি দিয়ে পাথরটি সরানো সম্ভব নয়। তখন তাদের মধ্যে একজন আরেকজনকে বললেন, তোমরা যেসব আমল করেছ তার মধ্যে উত্তম আমলকে অছিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া জানাও। প্রথম ব্যক্তি বললেন, তিনি তার বাবা মায়ের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। তিনি প্রতিদিন মেষ চড়াতে বের হতেন। তিনি তার বাবা মার আগে কাউকেই দুধ পান করাতেন না। একদিন তিনি দেরি করে বাড়িতে ফেরেন এবং দেখেন বাবা মা ঘুমিয়ে পড়েছেন। তিনি তাদের জন্য দুধ নিয়ে দাঁড়িয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত তারা জেগে না ওঠেন। সেই ঘটনা উল্লেখ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যদি এটি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে যেন গুহার মুখ এতটুকু ফাঁক করে দেয়া হয় যাতে তারা আকাশ দেখতে পারে। দোয়া শেষে গুহার মুখ একটু ফাঁকা হয়ে গেল। তাদের মধ্যে থাকা দ্বিতীয় ব্যক্তি বললেন, তিনি একবার এক নারীর প্রতি আকৃষ্ট হন এবং অবৈধ সম্পর্কে জড়াতে চান, কিন্তু সেই নারী আল্লাহভীতির কারণে তাকে নিষেধ করেন। তখন তিনি নিজেকে সংযত করেন এবং সেই কাজ থেকে বিরত থাকেন। সেই সৎকর্ম উল্লেখ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করার পর গুহামুখের পাথরটি 2/3 সরে যায়। সেখানে থাকা তৃতীয় ব্যক্তি বলেন, তিনি একজন শ্রমিককে কাজের বিনিময়ে একটি নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দেননি। পরে সেই পারিশ্রমিক দিয়ে ব্যবসা করেন এবং লাভের মাধ্যমে গবাদি পশু ও সম্পদ অর্জন করেন। অনেকদিন পর সেই শ্রমিক ফিরে এলে তিনি পুরো সম্পদ তার হাতে তুলে দেন। এই ঘটনাটি উল্লেখ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেন। তখন আল্লাহর কুদরতে গুহামুখ থেকে পাথরটি সরে যায় এবং তা পুরোপুরি উন্মুক্ত হয়ে যায়। সহিহ বুখারী শরীফের 2215 নম্বর হাদিসে এই ঘটনাটির বর্ণনা এসেছে। এই ঘটনা থেকে ইসলামী পণ্ডিতগণ যে শিক্ষা নেয়ার কথা বলেন তার মধ্যে প্রধান হল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই কেবল সৎকর্ম করা উচিত। এর আরেকটি শিক্ষা হল বিপদের সময় সৎকর্মকে মাধ্যম করে আল্লাহর কাছে দোয়া করা বৈধ। বিপদে ধৈর্য না হারিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বেশি করে উৎসাহ দেওয়াও এর অন্যতম শিক্ষণীয় দিক। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।